মোমো স্পেশাল মোমো চলে এসেছে স্পেশাল মোমো। আপনারা বলবেন এতে ইউনিক কি? আমি বলবো এটা কালারফুল মোমো। আপনারা বলবেন অনেক কালারের তো খেয়েছি। আমি বলবো এরকম কালারে খাননি। আপনারা বলবেন কেমিক্যাল কালার। আমি বলবো না, ফ্রুট কালার। আপনারা বলবেন এটা সত্য নয়। আমি বলবো না, এটা ফল থেকেই পেয়েছি। আপনারা বলবেন কি ফল? আমি বলবো সেটা জানার জন্য আমার এই ভিডিওটা দেখতে হবে। আমি এখানে সাদা বাদ দিয়ে 3টে রং নিয়ে নিয়েছি, লাল, বেগুনি, সবুজ। দেখে নিন ভালো করে। এই যে গোলাপি রংটা এসছে, এটা করমচা থেকে এসছে। যারা করমচা চেনে না তারা বলবে এটা কেমন খেতে। আমি বলবো এটা কাঁচা বেলায় হাড় কাঁপানো টক, পাকলে হালকা মিষ্টি। এক কথায় বলতে গেলে এটা টক মিষ্টি ফল। পাকলে কিন্তু এর রসটা রক্তের থেকে লাল হয়ে যায়। তো এটা সেই ফলেরই নমুনা। জামকে কে না চেনে, শুধু এর রংটা চেনে না। নিশ্চয়ই বলার দরকার নেই, এই বেগুনি রংটা জাম থেকেই পেয়েছি। বাকি রইল গ্রিন কালার। এটা পুদিনা হোক বা পালং শাক, যেটাই বাটবেন সেটা একই কালার দেবে এক বরাবর। বাকিটা তো এই ভিডিও দেখতেই পেলেন। এর গুণাগুণ যদি বলি, এটা কিন্তু হেলদি, স্টাইলিশ, আকর্ষণীয়। এর পুরের মধ্যে আছে চিকেন, কারণ এটা চিকেন মোমো। এটি মাটির পাত্রে তৈরি। এই মাটির পাত্রের কথাই যদি বলি, এটা আমার শাশুড়ি মায়ের 1000 বছর পুরনো মাটির পাত্র। ভুল করে ভেঙে গেলে কিন্তু আমার হাড়গোড় বের করে রোদে শুকাতে দেবে বলে দিয়েছে। কি হাঁড়িতে চলে গেলাম, মোমোতে ফিরে আসি। যদি এর তৈরি সম্পর্কে বলি, এটা খুব সহজ নয়। এটা শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আপনি যদি পারদর্শী হন তাহলে কম সময় লাগবে। আপনি যদি বাচ্চার মা হন তাহলে তো কথাই নেই, এটা আপনারই জন্য। যদি আপনি ধাড়ি হন তাহলে অন্তত একবার ট্রাই করতে পারেন। আপনি যদি ভুল করে ডোটা আমার মতন বেশি বানিয়ে ফেলেন, তাহলে ভুল করে ফেলে দেওয়ার ভুল মোটেও করবেন না। এরকম কিন্তু মশলা মাসলি নিয়ে, এতে সাদা জিরে, কালো জিরে, যাই জিরে আছে বাড়িতে সব জিরে একসাথে করে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন। যদি না হয় কড়ার মধ্যে ফ্রাই করে নিন, তার মধ্যে চিনি অ্যাড করে রুটিগুলো এইভাবে সরু সরু কুচি 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 করে তার মধ্যে মশলাটা মাখিয়ে দিন। এটা একটা চাইনিজ লুক আনবে, বাচ্চারা খেতে কিন্তু এটা খুব ভালোবাসে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।